নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কাল ছিল পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তিতে পিঠে তো হবেই। যদিও সারা শীতকাল জুড়েই কিন্তু আমরা পিঠে খেয়ে থাকি। কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে এই পাটিসাপটা কিন্তু পৌষ সংক্রান্তির দিনই তৈরি হবে। আর সেই হিসাবে আমিও এটাকে তৈরি করে ফেলেছিলাম। জানি আপনারা অনেকেই এভাবে বানিয়েছেন, খেয়েছেন। কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ১ চামচ মতো ঘি। ঘিটাকে একটু ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নারকোল কোড়া। আমি এখানে একটা নারকোল কোড়া নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এই গুড়ের পরিমাণটা আপনাদের বললাম না, কেননা এটা একটু দেখে বুঝে এটাকে করতে হবে কতটা লাগছে। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম এবং যতক্ষণ না এটা গুড়টা ভালো মতো মেল্ট হচ্ছে এটাকে এভাবে একটু হালকা করে নাড়াতে হবে। যদিও পুরটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এটা দেখুন গুড়টা কিন্তু অলরেডি পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার এটাকে জাস্ট শুকিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য একটু ১ চামচ মতো একটু ময়দা দিয়ে দিলাম। অনেক সময় হয় পুরটা তৈরি হওয়ার পরেও এটা থেকে একটু জল ছাড়তে থাকে। সেই জন্যে এখানে ময়দাটা দেওয়া, এতে কিন্তু জলটা আর ছাড়বে না। এখানে দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ মতো সুজি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ আর 1/4 কাপ মানে 3/4 কাপ মতো চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি ২ কাপ প্লাস 1/4 কাপ মতো দুধ। যদিও এই মেজারমেন্ট গুলো কখনোই মেলে না। আপনাদের যখন বানাবেন একটু বুঝেই করতে হবে। সবসময় কিন্তু এই জিনিসটা একরকম হয় না। এবার এটাকে ঢেকে ০.৫ ঘন্টার জন্য রেখে দেব। ০.৫ ঘন্টা বাদে এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে সুজিটা একদম নরম হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি কিন্তু এটার মধ্যে কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করিনি। আমি কিন্তু শুধুমাত্র সুজি আর ময়দা দিয়েই কিন্তু ব্যাটারটা বানিয়ে থাকি। আমি প্রথমে এখানে 1/2 কাপ মতো ময়দা দিলাম। তারপর এখানে আরেকটু দুধ মিক্স করে দিলাম। এবার এখানে আরও ১ কাপ ময়দা দিতে থাকবো এবং যদি প্রয়োজন হয় আরেকটু দুধ মিশিয়ে দেব। টোটাল কিন্তু অলরেডি আমি এখানে ৪ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে আরেকটু দুধের প্রয়োজন। সেজন্য আমি এখানে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটামুটি আরও 3/4 কাপ মতো দুধের ব্যবহার করলাম। এবার কিন্তু ব্যাটারটা একদম রেডি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। যদিও ননস্টিকের কড়াইতে প্রয়োজন হয় না, তবুও আমি করে নিয়েছিলাম। সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। এবার যেভাবে ব্যাটার দিয়ে এভাবে একটুখানি গোল করে এটা নাড়িয়ে দিতে হয়। আপনারা অনেকেই জানেন এটা, এটা নতুন করে বলার কিছু নেই। তারপর জাস্ট এভাবে পুর দিয়ে এটাকে এভাবে মুড়ে দিতে হবে। ব্যাস খুব সুন্দর নরম পাটিসাপটা কিন্তু তৈরি হয়ে যাবে। আবারও আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই একই প্রসেসে এটাকে কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এবার এখানে পুরটা দিয়ে এটাকে এভাবে উল্টে দিতে হবে। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই পাটিসাপটা। আপনারা কারা কারা পৌষ সংক্রান্তির দিন পাটিসাপটা খেয়েছেন
আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এবং এইভাবে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানান, ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।